বন্ধুরা দেখেইছেন আজকের ভিডিও স্টার্টিং এ কিন্তু থাম্বনেলের ওপর দিয়ে দেখতেই পেয়েছেন ইন্ডিয়ার গ্রোথ রেট রিপিট কত হয়েছে 5.4%। আগের প্রজেকশন কত ছিল বা আগের সময় কত ছিল, যদি ফার্স্ট কোয়ার্টার দেখেন বা তার আগে দেখেন, মোটামুটি সাতখানা যদি কোয়ার্টার আপনি ফলো করেন তাহলে মোটামুটি নিচের দিকে 6%, 7 থেকে 6%, 8-এর দিকে যাওয়ার কথা। এটাই কিন্তু প্রজেকশন হচ্ছিল, কিন্তু গ্রোথ রেট নেমে দাঁড়িয়েছে 5.4। এর এফেক্ট শেয়ার বাজারেও পড়বে, একটু স্লো ডাউন হয়ে গেছে, সুতরাং বাজারের মধ্যে এখান থেকে আবার নতুন করে একটা পতন কিন্তু আসতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, খেয়াল রেখে কাজ করবেন। এবার হচ্ছে ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারের প্যাটার্ন যা বলছে সেই অনুযায়ী কিন্তু দেখতে হবে কতক্ষণ পর্যন্ত আমরা বুলিশ ভাবের মধ্যে ঢুকছি না বা বুলিশ ট্রেন্ডের দিকে ঢুকছি। ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী যদি ক্যালকুলেশন করেন তাহলে হচ্ছে ঠিক এইখানে যে সুইং হাইটা আছে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 24,540 এই জায়গাটা দেখাচ্ছে। তো এই লেভেলটার ওপরে যতক্ষণ না গিয়ে সাস্টেন করছে, তারপর একটা রিটেস্ট হচ্ছে, তারপর মুখ ঘুরিয়ে এর ওপরেই কন্টিনিউ সাস্টেন করতে থাকছে, ততক্ষণ পর্যন্ত এখানে ইন্টারডেতে ব্রেক হলেও সাস্টেন কিন্তু করবে না। আর যদি দেখা যায় যে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, যেখানে লাস্ট 3 দিন ধরে রেঞ্জ বাউন্ড অবস্থায় ছিল, যেটা হচ্ছে 24,360, 65, 70 এই জোনটার কাছাকাছি। তো এইখানটা কি দেখতে পাচ্ছেন যে এই লেভেলটা যদি ব্রেক করে দেয় তাহলে রুম হিসাবে যদি বলেন তাহলে এত দূরই কিন্তু পাওয়া যাবে 500-540-এর মধ্যেই। যদি বাজারকে ট্রেন্ড হিসাবে যদি আপ ট্রেন্ডের দিকে ঘুরতে হয় তাহলে কিন্তু 24,540-এর ওপর আপনার ডেইলি টাইম বেসিসে একটা ক্লোজিং, তারপর রিটেস্ট, তারপর কিন্তু উপরের দিকের জন্য বাজার ছুটবে। এবং সেই ক্ষেত্রে কতদূর পর্যন্ত এই লেভেলটার উপর চেপে বসে যাওয়া মানে বা ক্লোজিং দিয়ে দেওয়া মানে আলটিমেট ট্রেন্ডটা কিন্তু ঘুরে গেল এবং উপরের দিকের জন্য 25,200 এই জায়গাটার কাছাকাছি দেখতে পাবেন। এবং এখান থেকে যা প্যাটার্ন হবে সেই অনুযায়ী প্রজেকশন অনুযায়ী বাজারের মধ্যে টার্গেট গুলো আস্তে আস্তে সেট হতে শুরু করবে। মোটামুটি যদি বলেন তাহলে সেক্ষেত্রে এই সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত টার্গেট। এবার এইখানে প্যাটার্ন কি তৈরি হবে তার ওপর ডিপেন্ড করবে যে কদিনের মধ্যে যাবে, কিরম ভাবে একবার উঠবে একবার পড়বে, নাকি স্ট্রেট চলে যাবে, নাকি এটাকে ব্রেক করে সাস্টেন করবে। এই জায়গাগুলো কিন্তু তখন সেক্ষেত্রে যখন ছোট ছোট টাইম ফ্রেম নিয়ে আলোচনা হবে তখন কিন্তু অ্যাকচুয়ালি বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বাজারের মধ্যে কিরম ভাবে ট্রেড করতে হচ্ছে। এবার যদি দেখেন এই মুহূর্তে আছি কোথায়, ডাউন ট্রেন্ডে। প্রত্যেকটা সুইং হাই যদি দেখেন এই ওপর থেকে যদি দেখেন এখান থেকে স্ট্রেট ফল, তারপর একটা বাউন্স ব্যাক, এখানে একটা সুইং হাই হয়েছে, তারপর আবার তলার দিকে ফল হয়েছে, আবার ওপরে দিয়ে গেছে, সুইং হাই দেখতে পাচ্ছেন এই সব যোগের কাছাকাছি, তারপর আবার তলার দিকে গেছে, আবার উপরের দিকে এসছে, সুইং হাই হচ্ছে এইখানে। মানে প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকবারে যা বাউন্স ব্যাক নিয়েছে আগের সুইং হাইটাকে কিন্তু এখনো পর্যন্ত টপকাতে পারেনি। সুতরাং বুলিশ ট্রেন্ডের দিকে যাবার প্রশ্ন এই মুহূর্তে কিন্তু উঠছে না। যদি দেখা যায় 24,368 এই সময় ব্রেক করে সাসপেন্ড করা শুরু করে তাহলে 24,500-540-এর কাছাকাছি পর্যন্ত দেখবো। এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তখন প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে মোমেন্টাম আসছে নাকি এখান থেকে রিভার্সাল হবে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এবার যদি তলার দিকেই যদি দেখেন যে সোমবার থেকে এই যে নিউজটা দেখতে পেলেন যে সেকেন্ড কোয়ার্টারের জিডিপি 5.4, এটা তো মাইনাসে অলরেডি, কিন্তু তার মানে ইকোনমি আমাদের নেগেটিভ স্লো এ কিন্তু চলে শুরু করলো, স্লো ডাউন কিন্তু শুরু হয়েছে। এবার এখান থেকে কিন্তু একটা পতনও আসতে পারে, এইটার নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু বাজারের মধ্যে পড়তে পারে। সেক্ষেত্রে কি দেখতে পারেন যে যদি দেখেন যে ডেইলি টাইম ফ্রেম হিসাবে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা লাস্ট লো করেছিল, সেটা হচ্ছে 23,875। এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তাহলে তলার দিকে কিন্তু আবার এই তলার দিকে এই যে সুইং লো দেখতে পাচ্ছেন 23,280 এই জায়গাটা যেটা লো করেছে, 80-70 এই জায়গাটার লো। তো এই 60-63-70 এই জায়গাটার মধ্যেই কিন্তু টার্গেট হিসাবে দাঁড়াবে। তার মানে এই যে সুইং লো যদি ব্রেক করে চলা শুরু করে তাহলে মোটামুটি বুঝে যাবেন এখান থেকে তলার দিকে বাজার এত দূর পর্যন্ত। এবার যদি ফ্রেশ শর্টের কথা বলেন তাহলে কোথা থেকে অ্যাক্টিভেট হবে, এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে যায় তার মানে নেক্সট ডাউন ট্রেন্ড যখন শুরু হবে তার মানে বুঝতে হবে যে এইখান থেকে এতদূর পর্যন্ত একটা বাজারের রেঞ্জ ডেলি ফ্রেম অনুযায়ী তার মধ্যেই আপাতত আছে। এই ফ্রেমটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করা শুরু করে তাহলে আপ ট্রেন্ডের দিকে চলে যাব। এই ট্রেন্ডটাকে ব্রেক করার পর যদি একটা সাস্টেন করে যায় মানে একটা ক্লোজিং দিয়ে দেয়, তারপর রিটেস্ট হয়, তারপর যদি আবার পড়তে শুরু করে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আবার নেক্সট ডাউন ট্রেন্ড শুরু হচ্ছে, যেটা হচ্ছে 23,263 জায়গাটার কাছাকাছি। কত দূর পর্যন্ত আসতে পারে বন্ধুরা এখানে যদি বলেন
সেক্ষেত্রে প্যাটার্ন দেখতে হবে, প্যাটার্ন ওয়াইজ প্রজেকশন লেভেল কতদূর আসছে সেরকম করতে করতেই তলার দিকের জন্য যেতে হবে। আর যদি সাপোর্টের জায়গা খুঁজতেই যান, ইনিশিয়ালি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই সব জোনের কাছাকাছি একটা সাপোর্ট হিসেবে আপনারা দেখতে পারেন। মানে এই যে এখানে সুইং লো, এখানে সুইং লো, এখানে সুইং লো, লেভেলটা কোথায় দেখুন, যেটা হচ্ছে 21,800 এই জায়গাটার কাছাকাছি। এবার এই যে দিনের যেটা একটা পতন দেখতে পেয়েছেন এই দিনটা, এটা হচ্ছে আপনার হচ্ছে 4th জুন, যে দিন হচ্ছে লোকসভা ইলেকশনের আপনার রেজাল্ট বেরিয়েছিল, এইটার লো। এবার কোথায় গিয়ে দাঁড়াবে, এইখানে দাঁড়াবে না এইখানে দাঁড়াবে না তার মধ্যিখানে দাঁড়াবে, সেটা প্যাটার্ন ওয়াইজ কিন্তু প্রজেকশন অনুযায়ী করতে হবে। এইখানে কিন্তু ইনিশিয়ালি খালি চোখের মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে সাপোর্ট কিছু নেই, তার মানে ফ্রি ফল হয়ে যাওয়ার চান্সেস থাকবে যদি এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়। মোটামুটি বোঝা গেল। তাহলে উইকলি ভিউ এই মুহূর্তে আপনাদের কাছে ক্লিয়ার। যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে যেদিনই চলা শুরু করবে সেই দিন আপনারা কিন্তু শর্ট করতে পারেন। নেক্সট লেভেল হচ্ছে এই লেভেলটার কাছাকাছি, এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যাবে বা একদিন একটা ক্লোজিং পেয়ে যাবেন, তারপর রিটেস্ট করে ইন্টারডেতেও রিটেস্ট হয়, রিটেস্ট করার পর তলার দিকের জন্য আবার মুভ করায়, সেক্ষেত্রে পতন দেখবেন এবং স্ট্রেট কিন্তু করতে থাকবে। এবার যখন আওয়ারলি টাইম ফ্রেম বা 5 মিনিটের টাইম ফ্রেম এই অনুযায়ী যখন দেখতে শুরু করব, সেখানে প্যাটার্ন কি ধরনের তৈরি হচ্ছে, কন্টিনিউশন ট্রেড তলার দিকের জন্যই করছে নাকি রিভার্সাল এখান থেকে বারে বারে আসছে। যদি দেখেন যে বারে বারে রিভার্সাল তলার দিকে ট্রেড বেরোচ্ছে কিন্তু বারে বারে রিভার্সাল হচ্ছে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে বেশি পড়বে না, এখান থেকেই উঠে চলে যাবে। আর যদি কন্টিনিউশন ট্রেড হয় তাহলে সেক্ষেত্রে প্রজেকশন করতে হবে প্যাটার্ন ওয়াইজ। তো প্যাটার্ন কি তৈরি করছে বাজারের মধ্যে এই লেভেলটা ভাঙার পর, সেখানে কিন্তু নজর রাখতে হবে। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন, দেখতেই পেয়েছেন যে এখান থেকে এতদূর পর্যন্ত স্ট্রেট পড়েছে, তারপরে কিন্তু বাজার এই জোনটার মধ্যে আগামী 1-1.5 মাস 2 মাস ধরে মোটামুটি এইখানেই ঘোরাঘুরি করছে, একটা রেঞ্জ বাড়িয়ে নিয়েছে, কখনো উপর কখনো তলায়। এখান থেকে লাস্ট কি দেখতে পাচ্ছি, একটা তলার দিকে লেভেল যেখানে ড্র হচ্ছে সেটা হচ্ছে ঠিক এইখানটাতে, এই সুইং লোটা, এটা হচ্ছে 49,800। আর ওপরের দিকে যদি রেঞ্জ বলেন তাহলে হচ্ছে ঠিক এইখানটা, যেটা আগের দিন ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, যেটা হচ্ছে 52,780 এই জায়গাটা, এটা একটু নতুন রেঞ্জ করে নিয়েছে। এর মধ্যে যতক্ষণ চলবে ততক্ষণ কিন্তু এইরকমই হিজিবিজি হিজিবিজি চলতে থাকবে, ক্লিয়ার ট্রেন্ড কিন্তু পাবেন না। ফাইনালি এইটাকে ব্রেক করার পর যদি দেখেন বাজার রিটেস্ট করে এর উপরে কন্টিনিউ সাস্টেন করা শুরু করেছে, তাহলে উপরের দিকের জন্য 54,400 এবং এর উপরেও নেক্সট মুভ আপনারা কিন্তু আস্তে আস্তে দেখতে পাবেন। এবার যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করে দিয়ে সাস্টেন করছে, তার মানে বুঝে যাবেন যে এইখানে যে সুইং লোটা আছে এতটা পর্যন্ত টার্গেট ইন্টারডেতে পেয়ে যাবেন, কিন্তু এর তলায় যদি একটা ক্লোজিং পাওয়া যায় বা যদি দেখেন যে এখান থেকে তলার দিকে এসছে যে কোনো সপ্তাহে, সেটা এই সপ্তাহে হতে পারে, পরের সপ্তাহেও হতে পারে, বা একটা বড় সড়ো যদি মুভমেন্ট হয়ে যায় 2-3 দিনের মধ্যেও দেখতে পারেন, বা বড় সড়ো গ্যাপ ডাউন হয়ে গেলে সোমবার দিনও দেখতে পারেন। সেটা কিন্তু কথা নয়, যে দিনই দেখবেন যে 49,650-এর তলায় সাস্টেন করে গেছে বা ক্লোজিং দিয়ে দিয়েছে, তারপর একটা রিটেস্ট হতে দেবেন। রিটেস্ট হওয়ার পর যখন মুভ ঘোরাবে সেক্ষেত্রে কিন্তু পতনটা আরো জোরদার হবে। এবং তলার দিকে দেখতেই পাচ্ছেন সাপোর্ট জোন, যদি খালি চোখে দেখেন তাহলে সেক্ষেত্রে এই সুইং লোটা যেটা হচ্ছে 47,000, তার এখানেও যদি না দাঁড়িয়ে একটু তলায় পড়ে তাহলে হচ্ছে এইখানটা যেটা হচ্ছে 46,585 যেখান থেকে ঘুরেছিল। তো এইসব জোনগুলোর কাছাকাছি কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে। এবং 4th জুনের কথা যদি বলেন, মানে যেদিন ইলেকশনের রেজাল্ট বেরিয়েছিল, তো সেইটার কথা যদি বলেন সেটা লো ছিল কিন্তু 46,100, এটাও কিন্তু টার্গেট আলটিমেট কিন্তু হতে পারে এই লেভেলটা ব্রেক হওয়ার পরে। সুতরাং খেয়াল রাখবেন কোন লেভেলের মধ্যে আছেন, কোন জোনটার মধ্যে আছেন, কিরকম ধরনের ট্রেড বেরোবে। এবার হচ্ছে আগামী সোমবার দিন মঙ্গলবার দিন কি ধরনের ট্রেড বেরোতে পারে। সেক্ষেত্রে যখন আমরা ছোট টাইম ফ্রেম আওয়ারলি চার্টের মধ্যে চলে আসবো, এইখানে নিয়ে আলোচনা করব, সেটাতে আমরা একটা রেঞ্জ ক্যালকুলেট করে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে এখান থেকে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য মুভ হবে বা এখান থেকে উপরের দিকের জন্য মুভ হবে। সুতরাং এমন ধরনের এই মুহূর্তে প্যাটার্ন যদি আওয়ারলি চার্ট হিসাবেও দেখেন, সেক্ষেত্রেও কিন্তু ভাববেন না যে এখান থেকে উপরের দিকের জন্যই বাজার কিন্তু যাচ্ছে, এখান থেকে কিন্তু আলটিমেট তলার দিকের জন্যই কিন্তু প্যাটার্ন বানিয়েছে আপাতত। বা যদি কোনো কারণে এই লেভেলটার ওপর গিয়ে গ্যাপ আপ হয়ে যায় তাহলে কিন্তু প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে গেল, তারপর নেক্সট প্যাটার্ন যেরকম তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু ট্রেড দাঁড়াবে। আর যদি ইনভ্যালিড না হয় তাহলে সেক্ষেত্রে উপরের দিকে এলো, দেখবেন 52,800 আর ব্রেক করতে পারছে না বা এইসব জায়গা থেকে একদম স্ট্রেট তলার দিকে ফল
এবং এই গ্যাপটাকে ফিল করেছে এবং তলার দিকে কিন্তু এতদূর পর্যন্ত পড়েছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে। সেটা যখন আমরা আহ, আগামীকালকে ভিডিওতে আলোচনা করব সোমবার দিন কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করতে পারেন, সেই ক্ষেত্রে তখন আমরা গিয়ে এগুলো নিয়ে আলোচনা করা যাবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।